হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজকের ভিডিওটির নাম হওয়া উচিত ফিরে ফিরে দেখা। তার কারণ যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে কিছু মাস আগের ঘটনা আর কিছু মাস পরের ঘটনা, এই দুই সময়কে আমি কিভাবে পাশাপাশি দেখিয়েছি। এই যে ছবিটা দেখছো এটা আগস্ট মাসের, তখন বর্ষাকাল ছিল। গ্রামের ভাষায় তখন ব্যান মারা হচ্ছিল। ব্যান বলতে এই যে ধান গাছের ছোট ছোট চারাগুলোকে দেখছো, এগুলো এগুলো ধান ছড়ানোর পর এক জায়গাতে শব্দ প্রচণ্ড ঘন হয়ে উঠেছিল, সেগুলোকে সেখান থেকে সরিয়ে নিয়ে ফাঁকা ফাঁকাভাবে দুটো তিনটে গাছ একসাথে এক এক জায়গায় পাঁকের মধ্যে পুঁতে দিতে হবে। এই যে এখন কাজটা হচ্ছে এটাকে বলা হয় রোয়ার কাজ, অর্থাৎ ধান গাছ রোপণ করার কাজ। ধান গাছ যখন রোয়া হয় তখন একসাথে এক এক জায়গাতে কখনো তিনটে গাছ বা কখনো চারটে গাছ করে পোঁতা হয়। এটাকে অনেক সময় 3 কাঠি চাষ, অনেক সময় 4 কাঠি চাষও বলা হয়। এবং একগুচ্ছ ধান গাছের থেকে আরেক গুচ্ছ ধান গাছের মধ্যে প্রায় ফাঁকা রাখতে হয়, ধরো 10 ইঞ্চি, কখনো 12 ইঞ্চি, যাতে গাছগুলো বড় হলে ঝাঁকড়া হয়ে ওঠার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা পায়। ধান যখন কোনো একটা জায়গাতে ছড়ানো হয় তখন একসাথে প্রচুর পরিমাণে ছড়ানো হয়, আর সেখানেই পরবর্তীকালে একসাথে অনেক ধান গাছের চারা বেরিয়ে যায়। কিন্তু ওইভাবেই যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু বেশি পরিমাণে ধান পাওয়া যাবে না, শুধু ধান গাছগুলো অনেকটা লম্বা ঘাসের মতো হয়ে যাবে আর খুব সামান্যই ধান ফলবে তাতে। সেই জন্য চারা অবস্থাতে ধান গাছগুলোকে তুলে একটার থেকে আরেকটাকে বেশ কিছুটা ফাঁকাতে ফাঁকাতে লাগাতে হয়। আর এই পুরো কাজটা, অর্থাৎ ব্যান মারা থেকে শুরু করে রোয়ার কাজ পর্যন্ত, এই পুরো কাজটা কিন্তু করতে যথেষ্ট পরিশ্রম হয়। কারণ দেখেই বুঝতে পারছো এইভাবে নিচু হয়ে সারা দিন কাজ করে যাওয়া খুবই কষ্টের ব্যাপার। তারপর শুধু 2-3 মাসের অপেক্ষা। দেখতে দেখতে চোখের সামনে ফলতে শুরু করবে প্রচুর পরিমাণে ধান। এই দেখো একেবারে কাঁচা ধান এগুলো। আর এখানে লক্ষ্য করো ধানের গায়ে ছোট ছোট সাদা সাদা ফুল লেগে আছে, দেখো। অক্টোবর মাসের একেবারে শেষের দিকে বা নভেম্বরের শুরুর দিক থেকেই ধান গাছে এইরকম সাদা সাদা ফুল দেখতে পাবে। গ্রামে এক এক সিজনে এক একভাবে প্রকৃতি সাজতে থাকে। এই যেমন এখন আমরা পুরো গ্রামটাকেই সবুজে সবুজময়ভাবে দেখতে পাচ্ছি, কিছুদিন পরে আবার দেখতে পাবো এই সবুজগুলোই ধীরে ধীরে হলুদ হয়ে গেছে। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে যখন ধান পাকতে শুরু করে তখন পারলে গ্রামের দিকে একবার এসো। রাস্তার দুদিকে এমনই হলুদ আর সবুজ মেশানো ধানের ক্ষেত দেখতে পাবে। এখন তোমাদেরকে ধান ক্ষেতের সৌন্দর্যটা দেখিয়ে নিচ্ছি, কারণ যারা শহরের দিকে থাকে তারা এই সৌন্দর্যটা মিস করে যায়। তাই আগে তোমাদেরকে ধান ক্ষেতগুলো ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। এরপর কিন্তু একটা বড় কাজ আছে। আজকের আবার আমড়া গাছ থেকে বেশ কিছু আমড়া পাড়তে হবে। সেই দৃশ্য আজকের ভিডিও শেষের দিকে থাকবে। তবে তার আগে এটা দেখো, এই ক্ষেতটাতে দেখো প্রায় বেশিরভাগ ধানগুলো না অনেকটা গোল্ডেন টাইপের হয়ে গেছে, কারণ এগুলো প্রায় পেকে এসছে। আমড়া গাছের কাছে যাওয়ার আগে এটা দেখো, আশা করি এটাও অনেকে দেখোনি। এগুলো কিন্তু পোকাদের বাসা। ছোট ছোট অনেকগুলো পাতাকে একসাথে কিভাবে সাজিয়ে বাসা তৈরি করেছে দেখো। পোকারাও কত বড় শিল্পী দেখো। এক একটা বাসার পেছনের দিকটা দেখো একদম বন্ধ করে দিয়েছে, তার মানে বাসাগুলোর একদিকের মুখটা খোলা। দেখো মাঝখান থেকে এটাকে ভেঙে ফেললাম। প্রত্যেকটা পাতাকে কি সুন্দরভাবে স্তরে স্তরে গুটিয়ে গুটিয়ে বাসা তৈরি করেছে। এবার আবারও আমাদের নেত্রীকে নিয়ে আমড়া গাছের তলায় যাওয়ার পালা। তবে এখন নেত্রী খুবই ব্যস্ত, ধানি লঙ্কার গাছ থেকে ধানি লঙ্কা তুলছে।
তেড়ে ফুড়ে আসছে, দেখো লঙ্কা দেখাবে এবার। প্রচুর পরিমাণে ধানি লঙ্কা, আর তার সাথে এই দেখো বুলেট লঙ্কাও আছে কিছু। চলো এবার তাহলে যাওয়া যাক আমড়া গাছের তলায়। এটা অবশ্য আমাদের দেশি আমড়ার গাছ, বিলেতি আমড়া নয়, তাই একটু ছোট ছোট সাইজেরই হয়, কিন্তু প্রচুর পরিমাণে হয়। নেত্রী কই দেখি? এই দেখো পুরো বর্ষা নিয়ে তেড়ে আসছে একদম। আমাদের এই নেত্রীর হাতিয়ার হচ্ছে এই আকর্ষী, এটা দিয়েই যতটা যা হয়। অনেকে আবার এই ফলগুলোকে হগ প্লামও বলে থাকে। এগুলো কিন্তু মারাত্মক উপকারী। এগুলো দেখতে একটু ছোট ছোট সাইজের দেখো, কিন্তু মারাত্মক টক, আর টক মানেই প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর এই আমরা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কোলেস্টেরলের মাত্রাও কিন্তু কম থাকে। এতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের সহজে বুড়ো হতে দেয় না, অনেক ইয়াং দেখায়। দীর্ঘদিন ধরে কফ কাশির সমস্যায় যারা ভুগছে তারা যদি আমড়ার চাটনি বা আমড়ার আচার নিয়মিত খায় অনেক উপকার পাবে। আর যদি কেউ কনস্টিপেশনের সমস্যায় ভুগতে থাকেন তাহলে তাদের জন্য কিন্তু এটা একটা খুবই উপকারী ফল। রক্তাল্পতার পেশেন্টরা এই ফল নিয়মিত খেতে পারে, কারণ এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। ছোট ছোট আমড়াগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, জঙ্গলের মধ্যেও পড়েছে, খুঁজতে হবে এবার। আজ আমরা অনেকগুলোই পেড়ে ফেললাম দেখো। নেত্রী হাসতে হাসতে ফিরে যাচ্ছে বটে, তবে অন্য কোনো উদ্দেশ্য আছে। এই যে প্রচুর পরিমাণে ধুঁধুল আবারও আজকের পেড়েছে, তবে সেগুলো যে কখন কাজের ফাঁকে পেড়ে ফেলেছে সেটা আমি আর ভিডিও করতে পারিনি। যেটা করতে পেরেছি সেটা দেখালাম। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।